আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কিয়ামতের বিশেষ কিছু নিদর্শন, বিশেষ কিছু আলামত আমরা জেনে নিই। আসুন কিয়ামতের বিষয়ে কোন কোন আলামতগুলো ছোট ছোট, কোন কোন আলামতগুলো বড় বড়, কোন আলামতগুলো সত্য, কোন আলামতগুলো মিথ্যা, এই ভিডিওর মাধ্যমে আজকে তা বলতে চলেছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন। কিয়ামত অর্থ মহাপ্রলয়, অর্থাৎ যেদিন এই প্রলয় কাজ শেষ হবে আর যাবতীয় সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শেষ বা চূড়ান্ত হিসেব নিকাশ দেওয়ার জন্য দণ্ডায়মান হবে। সেদিনের প্রতি ঈমান বা বিশ্বাস রাখা প্রতিটি মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য। সেদিন হাসরের মাঠে মিজান স্থাপন করা হবে আর প্রত্যেকের কৃতকর্মের আমলনামা পরিমাপ করা হবে। যার আমলনামা ভালো হবে সে তার গন্তব্যস্থল জান্নাত, আর যার আমলনামা খারাপ হবে তার গন্তব্যস্থল হবে জাহান্নাম। সেখানে কারোর প্রতি বিন্দুমাত্র অবিচার করা হবে না। কবে সেই দিনটি অর্থাৎ মহাপ্রলয় সংঘটিত হবে তার কিছু পূর্ব নিদর্শন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে রেখে গেছেন, আর তাকেই আলামতে কিয়ামত বলা হয়। আমরা নিম্নে সেই কিয়ামতের কিছু নিদর্শন সম্পর্কে বর্ণনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। কিয়ামতের সাগিরা অর্থাৎ ছোট আলামত। মহাপ্রলয় বা কিয়ামতের সংঘটিত হওয়ার পূর্বে কিছু কিছু নিদর্শন দেখা দেবে, যার থেকে বোঝা যাবে যে অচিরেই আমরা মহাপ্রলয় নামক দিনটির কাছাকাছি পৌঁছে গেছি। যেমন মিথ্যা কথা বলার প্রচলন খুবই ব্যাপক হবে। মানুষ মিথ্যা বলাকে বুদ্ধিমানের কাজ বলে গৌরববোধ করবে। কারো কাছে কোনো বস্তু গচ্ছিত রাখলে তা সে ব্যক্তি আত্মসাৎ করবে। স্বামী স্ত্রীর অনুগত্য হয়ে চলবে। ছেলে মেয়ে পিতামাতার অবাধ্য হয়ে যাবে। সমাজে গরিব লোক হঠাৎ অনেক টাকা পয়সার মালিক হবে। বিরাট বিরাট রাজপ্রসাদ সমতুল্য প্রসাদ নির্মিত হবে। মানুষের মাঝে লজ্জা শরমের কোনো বালাই থাকবে না। ধর্মীয় শিক্ষাকে দুনিয়া লাভের উদ্দেশ্যে শিক্ষা করবে। অনুপযুক্ত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ কাজে বহাল করা হবে। মুসলমান জাতি বিজাতীয় ভাবধারায় প্রবাহিত হবে। ধর্মের নামে অধর্মের বেশ জমজমাট ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসবে। মানুষ তাদের পূর্ববর্তী নেককার লোকজনদের গালিগালাজ করবে। সর্বত্র ব্যভিচার ও নেশা জাতীয় বস্তুর প্রাদুর্ভাব দেখা দেবে। গান বাজনায় দেশ ছয়লাভ হয়ে যাবে। আল্লাহর দেওয়া নিয়ামতের স্বাদ উঠে যাবে। গোলাম মনিব হবে এবং মনিব গোলাম হবে। মানুষের মাঝে কৃতজ্ঞবোধ জ্ঞান থাকবে না। মানুষ অকৃতজ্ঞ হবে। পুরুষের সংখ্যা কম হয়ে যাবে আর নারীর সংখ্যা বেড়ে যাবে ইত্যাদি। আল্লাহ আমাদের সবাইকে তওবা করে হেদায়েতের পথের পথিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আলামতে কাবিরা অর্থাৎ বড় বড় আলামত। দুনিয়াতে হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হওয়ায় আলামতে কাবিরা অর্থাৎ প্রথম লক্ষণ বলে হাদিসে প্রমাণিত করা হয়েছে। যখন হাদিসে বর্ণিত ছোট আলামত সমূহের পূর্ণতা লাভ হবে তখনই হজরত ইমাম মাহদী আলাইহিস সালাম 40 বছর বয়সের সময় কাবা শরীফ তাওয়াফ অবস্থায় আবির্ভূত হবেন। যখন সমগ্র বিশ্বে ইসলামী অনুশাসনের অপেক্ষা চরম মুহূর্তে প্রতিমায়ন হবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতিত মুসলমানদেরকে পথ নির্দেশনা দেওয়ার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। তিনি নতুন করে নবুয়তের নমুনাবাহী খেলাফত প্রতিষ্ঠিত করে দুনিয়াতে ন্যায় ও ইনসাফের শাসন কায়েম করবেন। হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাত্র 9 বছর খেলাফতের অনুশাসন চালাতে সক্ষম হবেন। তার সাথে বড় রকমের সংঘাত হবে দাজ্জালের। দাজ্জালকে নিহত ও মুসলমানদেরকে সুসংহত করার পর
তিনি ইন্তেকাল করবেন। দাজ্জালের আবির্ভাব। দাজ্জালের জন্ম হবে ইহুদি বংশে। তার আবির্ভাব হবে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থান থেকে। সে নিজেকে খোদা বলে দাবি করবে। সে অত্যন্ত বিকট চেহারার অধিকারী হবে। ভুয়ো বেহেশত ও দোজখ তার অনুগত থাকবে। সে ইচ্ছা করলে বৃষ্টি দিতে পারবে এবং কাউকে হত্যা করে আবার পুনরায় জীবিত করার শক্তি তাকে দেওয়া হবে। শুধুমাত্র একবারের জন্য এই ক্ষমতা তাকে দেওয়া হবে। যারা তার অনুগত হয়ে চলবে তারা অগাধ ধন সম্পদের অধিকারী হবে। সে মক্কা ও মদিনা ব্যতীত দুনিয়ার সকল স্থানে যাতায়াত করতে সক্ষম হবে। তার বহন হবে একটি গাধা, তাও বিশালাকায় হবে। সে গাধাটি নদীগুলো অনায়াসে পায়ে হেঁটে পাড়ি দিয়ে চলে যেতে পারবে। সে এক নিমিষেই পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে যাতায়াত করতে সক্ষম হবে। তার এই সমস্ত কর্মকাণ্ড দেখে অনেকেই দুর্বল ঈমানের অধিকারী তার অনুগত হয়ে যাবে, কিন্তু যারা প্রকৃতি ঈমানদার, শক্তিশালী ঈমানদার, মজবুত ঈমানদার ব্যক্তিরা, তারা কখনোই তার অনুগামী, তার অনুসরণ হবে না, বরং তার সঙ্গে বিরোধিতা করবে। সমগ্র বিশ্বে ভ্রমণ শেষে সে তার অনুগতদের নিয়ে মক্কা ও মদিনায় ঢুকতে চেষ্টা করবে, কিন্তু আল্লাহর বিশেষ রহমতে সে তথায় ঢুকতে ব্যর্থ হবে। পরিশেষে সে দামেস্কের দিকে রওনা হবে। তথায় হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম পূর্বে থেকেই অবস্থান করবেন এবং মুমিনদের সহযোগিতায় দাজ্জালের সাথে মোকাবেলার প্রস্তুতি নিতে থাকবেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটার মাধ্যমে আপনারা কি বুঝেছেন তা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইসলামিক ভিডিও একটি শেয়ার মাধ্যমে অন্যজনদেরকে জানার বা বোঝার জন্য সাহায্য করবেন। আর নেক্সট পরে ভিডিও আসতে চলেছে হজরত ঈসা আলাইহিসসালামের আগমন। তারপরে কি ঘটবে, দাজ্জালের সাথে ঈসা আলাইহিসসালামের আসল যে রহস্য, সেটা নেক্সট পার্টে আসতে চলেছে। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।